জেলার প্রাথমিক বিদ্যালয়গুলিতে গ্রীষ্মকালীন ছুটি নির্দেশিকা প্রত্যাহারের দাবি। যেহেতু দক্ষিণবঙ্গের সাথে উত্তরবঙ্গের জেলাগুলির গরমের পার্থক্য রয়েছে, তাই সোমবার নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি জলপাইগুড়ি জেলা শাখার পক্ষ থেকে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি এবং সচিবকে এই মর্মে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়। সমিতির সম্পাদক বিপ্লব ঝা বলেন, আজ থেকে সরকারিভাবে স্কুলগুলি ছুটি ঘোষণা করা হয়েছে। আমরা তার বিরোধিতা করে স্মারকলিপি প্রদান করছি ডিপিএসসির সচিব এবং চেয়ারম্যানের কাছে। আমাদের বক্তব্য, বর্তমানে স্কুলগুলিতে গরমের ছুটি ঘোষণা করায় শিক্ষা ব্যবস্থার উপর এর বিরূপ প্রভাব পড়বে। কারণ যখন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরম পড়ে, তখন উত্তরবঙ্গ তথা আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে সেভাবে প্রভাব পড়ে না। এখন এখানে যেমন গরম পড়েছে, মর্নিং স্কুল করা যেতেই পারে। এমনিতেই ভোটের কাজে অনেক স্কুল ব্যবহার করা হয়েছে। এছাড়াও স্কুলের আসন্ন পরীক্ষাগুলি ভালোভাবে সম্পূর্ণ করা যেত। প্রাথমিক স্কুল, হাই স্কুল বন্ধ রেখে ইংলিশ মিডিয়ামগুলি খোলা, প্রাইভেট স্কুলগুলি খোলা থাকবে, তা হতে পারে না। আর এ রাজ্যের শিক্ষা ব্যবস্থার অবনতি হচ্ছে বলে তিনি জানান। এবিপিটি এর পক্ষ থেকে ডিপিএসসিতে এসেছি চেয়ারম্যান এবং ডিআই তথা সেক্রেটারি ডিপিএসসির কাছে ডেপুটেশন দেওয়ার জন্য। আমাদের দাবি হচ্ছে যে আমাদের উত্তরবঙ্গের জেলাগুলোতে, বিশেষত জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুর, এখানে এরকম তীব্র গরম নেই, প্রথম কথা হচ্ছে। এবং এইভাবে যদি স্কুলগুলোকে এই গরমের অজুহাতে বন্ধ করে দেওয়া হয়, আমরা বলেছি বন্ধ না করে মর্নিং শিফট চালু করা হোক, মর্নিং শিফটে স্কুলগুলো খোলা রাখা হোক। এবং আমাদের ফার্স্ট টার্মিনাল পরীক্ষা, সেটাও বন্ধ হয়ে যাচ্ছে, সেই পরীক্ষার ব্যবস্থাটা চালু রাখা হোক। এই দাবি দুটো জানাতে আমরা এসেছি। প্রথম কথা হচ্ছে মর্নিং শিফট স্কুল চালু রাখো, পরীক্ষার ব্যবস্থাটা চালু রাখো। এর সাথে সাথে দাঁড়িয়ে আমরা বলেছি যে বিশ্বে উষ্ণায়ন বাড়ছে, গরম বাড়বেই। এবার গরম বাড়বে, তার বিকল্প ব্যবস্থা সরকারকে করতে হবে। স্কুল বন্ধ করে দেওয়া কোনো বিকল্প ব্যবস্থা নয়, কোনো সমস্যার সমাধান নয়। বিকল্প ব্যবস্থা হচ্ছে যে ফ্যানের ব্যবস্থা আরও বেশি বাড়ানো, স্কুলকে ঠান্ডা করার জন্য গাছ লাগানো, অন্যান্য বৈজ্ঞানিক যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থাগুলো প্রয়োগ করতে হবে। গরম বাড়বে, আরও বাড়বে, বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, আরও বাড়বে, গাছ কেটে নিচ্ছেন মানুষ, আরও বাড়বে। কিন্তু বিকল্প ব্যবস্থা করে স্কুলগুলোকে চালু রাখতে হবে। আর না হলে সরকারি শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে, অলরেডি ভাঙছে। জাতীয় শিক্ষানীতির মধ্য দিয়ে সরকারি শিক্ষা ব্যবস্থা তুলে দেওয়ার চেষ্টা হচ্ছে, রাজ্যের শিক্ষানীতির মধ্য দিয়ে সরকারি শিক্ষা ব্যবস্থা তুলে দেওয়ার চেষ্টা হচ্ছে। ইতিমধ্যে গত বছর ঘোষণা হয়েছে 8,000 8,500 স্কুল রাজ্যে তুলে দেওয়া হবে। আমাদের জেলাতে 207টা স্কুল আছে এর মধ্যে, যে তুলে দেওয়ার প্রক্রিয়ায় আছে। এইভাবে যদি চলতে থাকে তাহলে প্রাইভেট স্কুল খোলা থাকবে, ইংলিশ মিডিয়াম খোলা থাকবে, আইসিডিএস সেন্টার খোলা থাকবে, আর প্রাথমিক বিদ্যালয়গুলো, হাই স্কুলগুলো বন্ধ থাকবে। তাহলে ছাত্রছাত্রীরা অন্য জায়গায় চলে যাবে, প্রাইভেট স্কুলের দিকে ঝুঁকবে, আমাদের সরকারি শিক্ষা ব্যবস্থাটা বন্ধ হয়ে যাবে। এর প্রতিবাদেই আমরা কথা বলি। প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে একটা স্মারকলিপি দিয়েছে। ওনারা চাইছেন যে উত্তরবঙ্গ আলাদা করে দেখা হোক। তো ওনারা উত্তরবঙ্গ স্কুল আলাদা করে চলবে, দক্ষিণবঙ্গ আলাদা করে চলবে, এটা কি কখন কি বলে আমার মাথায় ঢুকছে না। একটা স্টেট গভর্নমেন্টের পলিসি তো পলিসির মতো চলবে। সেখানে যদি ওই সেপারেশন করা হয়, যেমন কিছু রাজনৈতিক দল আবার বলে যে উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করা হোক, তো এগুলো তো আজগুবি কথা। পলিসি আমি বললাম যে দেখুন, পলিসি, আমি তো পলিসি মেকার না। শুনলেন, এখানে কিন্তু সরাসরি ভাবে বলা হলো যে এখনো স্মারকলিপি যারা দিতে এসেছেন তারা বিরোধী দলের লোক, এবং আধিকারিকের এমনও বক্তব্য, আলাদা করে ছুটির বিষয়ে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বলে হয় না, ঘোষণা একই রাজ্যে একবারই হয়, এবং বিরোধিতা করবেন তারা বিরোধী দলের লোক, এটাই কাম্য, এমনটাই বলেছেন তিনি। এবং আমরা স্মারকলিপি পেয়েছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হবে বলেও জানান তিনি। আর এই একই দাবিতে আজ এআইডিএসওর পক্ষ থেকে কোচবিহারে স্মারকলিপি দেওয়া হলো, এবং স্মারকলিপিতে স্পষ্টভাবে উল্লেখিত রয়েছে যে দক্ষিণবঙ্গে যেখানে তীব্র দাবদাহ চলছে, গত কয়েক দিনে যেখানে সত্যি টেকা দায় হয়ে দাঁড়িয়েছে, সেখানে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এই গরমের ছুটি দেওয়া ঠিক হতে পারে, কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে একই সময়ে একই আবহাওয়া থাকে না। ফলে উত্তরবঙ্গে এই মুহূর্তে সেইভাবে তীব্র দাবদাহ নেই। তাই এই সময় যদি স্কুল এভাবে গ্রীষ্মকালীন ছুটি দিয়ে দেওয়া হয়, তা সকলের জন্যই ভালো হবে না, বিশেষত পড়ুয়াদের আরো ক্ষতির মুখে পড়তে হবে বলে মন্তব্য এআইডিএসওর। কোচবিহার জেলার মাননীয় ডিআই সাহেবকে আমরা আজকে একটি স্মারকলিপি প্রদান করলাম যে আপনারা শুনেছেন গত 18 এপ্রিল
স্কুল শিক্ষা দপ্তর থেকে একটি নোটিশ জারি করা হয়েছে যে গরমের ছুটির জন্য অস্বাভাবিক তাপপ্রবাহের জন্য আজ অর্থাৎ 22শে এপ্রিল থেকে অনির্দিষ্টকালের জন্য সরকারি এবং সরকার অধীনস্থ স্কুলগুলির ছুটি তারা ঘোষণা করছে। কিন্তু আমরা লক্ষ্য করেছি যে গোটা পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় তাপপ্রবাহের তারতম্য আছে। সমস্ত জেলায় তাপপ্রবাহ একরকম নয়। বিশেষ করে কোচবিহার জেলায় এখনও তাপপ্রবাহ শুরুই হয়নি।